এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি এখন ঢাকায়। 2 দিন আগে আসছি, 28 তারিখে আসছি। তো ভিডিও করব করে আর ভিডিও বানানো হয় না। তো 28 তারিখে ঢাকায় আসছি, তো আবার লঞ্চে করে আমাদের তুফানে ধরছে নদীর মাঝখানে। বড় নদীতে গেছি, তুফানে ধরছে। আমার মা বলছে যে বাসে করে যাবে, পরে দেখি লঞ্চে করে আসছে, লঞ্চে করে নিয়ে আসছে আমাকে। আর মাঝি নদীতে ধরছে তুফানে। পুরো আকাশ একেবারে কালো হয়ে, নদীর পানিগুলো কালো হয়ে অনেক উপরে ফুলে উঠছিল। আর লঞ্চ তো ঢুলতেছিল। চালকটা অনেক ভালো ছিল, উনি একেবারে চরের সাইডে দিয়ে নিয়ে আসছে, যেন কোনো বিপদ হলেই সাথে সাথে চরে নামা যায়। তো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। আর অনেকে তো যাদের মনে রং, ওনারা তো ভিডিও করতেছে, মজা করতেছে, হাসি আনন্দ করতেছে। আমরা আল্লাহ আল্লাহ করতেছে, ওনারা আনন্দ করতেছে। আর আমি মারে বারবার বলতেছিলাম, তুমি তো সাঁতার জানো, আমি তো জানি না, এখন কি হবে? তো মা বারবার বলতেছিল, এগুলো কি বলো, সেগুলো কি বলো। তো সহি সালামতে বাড়িতে আসছি আল্লাহর রহমতে। তো আমি আছি এখন গাজীপুর। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। তো গ্রামে আমার একটু ভালো লাগে না, ডিপ্রেশনে চলে যাই গ্রামে গেলে। আসলে আমার শহরে জন্ম, শহরে বড় হয়েছি। তো এখন 3 বছর হবে গ্রামে থাকা লাগতেছে, একটু ভালো লাগে না গ্রামে। আর গ্রামে যে ঘরটায় থাকি, ওই ঘরে তো এমনিই মন খারাপ থাকে। ভাঙ্গাচোরা একটা ঘর, কেমন মানে ঘরে ঢুকলেই মন খারাপ, ভালো লাগে না। ওই ঘরটার মধ্যে ভালোই লাগে না। ওইটা আমাদের না, অন্য কারো। আমার বাবা নেই, মারা গেছে। তো চাচা আছে, উনি জমি জমা নিয়ে ঝামেলা করতেছে। তো এই জন্যই গ্রামে আসা। তো আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকার চেষ্টা করেছি, কিন্তু চাচার কারণে থাকতে পারছি না। সবার ফ্যামিলিতে একটা ভিলেন থাকে, তো উনি হচ্ছে ভিলেন। তো এখানে আমাদের বাড়ির কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয়নি। বাড়ির কাজ চলতেছে কি, এমনি জায়গাটা দখল করে রাখার জন্য ঘর উঠানো হচ্ছে। আর এখানকার আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, আমার ভালো লাগে এখানে। আর এখন যে ঘরে আছে আর যেখানে আছি, এখানের ব্যালকনিতে দাঁড়ালে মন এমনি ভালো হয়ে যাবে। দাঁড়াও তোমাদের দেখাই। গাছটার মধ্যে পাখির একটা বাসা আছে। এই পাশের গাছটা তো একটা বাসা আছে পাখির। এটা হচ্ছে শালিক পাখির বাসা, অনেক সুন্দর করে বানানো, ঘরের মতো পুরা খড় দিয়ে গোল করে বানানো, আসা যাওয়ার জন্য দরজার মতো। চড়ুই পাখির বাসা যেরকম হয় ওই রকম না। এখন ট্রেনের আওয়াজ শোনা গেল, পাশেই রেল লাইন, একটু পরপর ট্রেন যায়। এখানে কতগুলো হাঁস বসে আছে, অন্যান্য সময় রাজহাঁসও থাকে। এই সিনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে।